এরপরে আমরা দেখব গ নাম্বার প্রশ্নের সমাধান। তো গ নাম্বার প্রশ্ন সহজ আছে। কি বলছে এখানে যে 2 ইন্টু 1 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 ডিভাইডেড ওয়াই ইকুয়াল টু 3 হলে থিটা এর মান নির্ণয় করতে বলছে। তাহলে থিটাটা বলছিল শুকনো কোণ, কিন্তু থিটাটা বলছিল কত? শুকনো কোণ। ঠিক আছে, থিটার শুকনো কোণ। আচ্ছা, শুকনো কোণ অর্থাৎ আচ্ছা এবারে আসি আমরা যে 2 রাখলাম আমরা, আর 1/x এর মান বসালাম আমরা। এখানে x এর মান কী আছে আমাদের উদ্যোগে দেওয়া আছে x ইকুয়াল টু cosec থিটা। আমরা এখানে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিলাম cosec স্কোয়ার প্লাস 3 রাখলাম আমরা, 1 আছে আর y মান বসালাম sec থিটা ইকুয়াল টু 3। ঠিক আছে, এবার আমরা দেখি যে 2 থাকবে আমাদের স্থির। এখানে যে আমরা এই যে 1/cosec সমান আমরা কী জানি sin থিটা, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার হলো sin স্কোয়ার থিটা প্লাস 3। এখানে 1/sec সমান কী জানি আমরা cos থিটা, 3 থাকলে এখানে 1/sec সমান cos থিটা ইকুয়াল টু 3। আচ্ছা, এবার 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা সমান আমরা কী জানি 1 মাইনাস cos স্কোয়ার থিটা। ঠিক আছে, প্লাস এটা এভাবে থাকবে 3 cos থিটা ইকুয়াল টু 3। আমরা এখন দেখো এখানে কি আছে, এই যে 2, এই 2 কিন্তু এই দুটোর সাথে গুণাকার আছে। ফার্স্ট ব্র্যাকেট মানে গুণ, আমরা সবাই জানি হয়তো ফার্স্ট ব্র্যাকেট মানে গুণ। তো 2 আছে, এই যে 1 মাইনাস cos স্কোয়ার থিটার সাথে গুণাকার আছে। তো আমরা 2 দিয়ে অনেক গুণ করলে 2 আসে, মাইনাস 2 cos স্কোয়ার থিটা। আমরা 2 দিয়ে দুইটা গুণ করে ফেললাম, তারপর প্লাস 3 cos থিটা। এই 3 আমরা কী করছি সমান সমানের বাম পাশে নিয়ে এসেছি, জন্য সাইন পরিবর্তনে মাইনাস এসে ইকুয়াল টু 0। আচ্ছা, এবার আমরা আসি যে দেখো যে আমরা যদি এখানে কী করা যায়, এই যে 3 আর 2 এই দুইটাই দেখো প্লাস 2 মাইনাস 3, এখানে কত আসে -1 আসে। আর যেগুলো আছে আমরা সব সেভাবে রেখে দিছি, যে 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা, আর এই যে -3 আর +2 এই দুটো যোগ করলে বা যোগ করলে কত আসে -1 আসে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা কি করছি, এখানে একটা কাজ করছি আমরা, যে সেটা হচ্ছে গিয়া যে আমরা মাইনাস সাইন কমন নিয়েছি বা মাইনাস সাইন দিয়ে সবগুলার গুণ করছি। যেটা বলো যে মাইনাস সাইন দিয়ে আমরা টোটাল রাশিটার গুণ করছি। তাহলে মাইনাস সাইন দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কী আসে, এখানে মাইনাস মাইনাস প্লাস 2 cos স্কোয়ার থিটা, এই প্লাস মাইনাস মাইনাস 3 cos থিটা মাইনাস মাইনাস প্লাস 1 ইকুয়াল টু 0। এবার আমরা এই মাইনাস সাইনটা যদি আমরা বাদ দিতে পারি, এখন মাইনাস সাইন যদি আমরা এপাশে পাঠাই দিই, এপাশে শূন্যের সাথে যা আসবে সব শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা মাইনাস সাইনটা বাদ দিয়ে দিলাম ওপাশে নিয়ে ওড়ে। তো এখানে আমরা তাহলে এই রাশিটা থেকে গেল আমাদের, তাহলে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1। এখান থেকে তো বোঝার কথা যে আমরা এই যে এখান থেকে মাইনাস সাইন থিটার গুণ করছি। না বুঝলে ভিডিও পজ করে আবার একটু দেখবা, তাহলে বুঝবা। তো না বুঝলে কমেন্টে জানাবা। তারপর এখানে কি আছে যে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1, এটা থাকলো আমাদের। এখন আমরা এই যে মিডল টার্ম ব্রেক নামে একটা জিনিস আমরা শিখছিলাম, হয়তো ক্লাস 6-7ই আছে, এটা 6-7-এ আছে। এখান থেকে আমরা মিডল টার্ম ব্রেক করছি। দেখো কী করছি আমরা এখানে, যে এই যে -3 cos থিটার আমরা কী বাঙ্গাইতে পারি, যে 2 cos থিটা মাইনাস cos থিটা, তাহলে কী আসে, তাহলে 3 হয়, -2 -1 3 হয়। ঠিক আছে, আচ্ছা তারপরে +1। ঠিক আছে, আমরা এখান থেকে করতে পারি, এখন এই যে এই দুই রাশি থেকে, এখান থেকে এই দুইটার মাঝ থেকে আমরা কী করতে পারি, এই দুইটা থেকে আমরা কী করতে পারি, কমন নিতে পারি। কি কমন সেখান থেকে 2 cos থিটা কমন যায়, তাহলে এখানে কী থাকে, শুধু cos থিটা থাকে, -1 থাকে। এখান থেকে এই দুইটা কী কমন নিতে পারি, আমরা -1 কমন নিতে পারি এখান থেকে। যেহেতু কিছু কমন যায় না, যেহেতু আমাদের এই রাশি আর এই সমান বানাতে হবে, তো আমাদের এখানে কী করতে হবে, শুধু -1 কমন যায়। তো -1 কমন নিলে কী হয়, এখানে মাইনাস প্লাস cos থিটা থাকে, আর প্লাস -1 হয়ে যায় ইকুয়াল টু 0। এগুলো হয়তো তোমরা বুঝবে একদম সহজ। তারপর যদি কেউ মেল টার্ম ব্রেক সমস্যা থাকে আমার কমেন্টে জানাবো, আমি মেল টার্ম ব্রেকের উপরে তোমাদের একটা টিউটোরিয়াল বানিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা তারপরে দেখো এখানে আমরা এই যে 8 cos থিটা মাইনাস cos থিটা থেকে দুইটা থেকে আমরা একটা কমন নিছি, আর এখানে 2 cos থিটা -1 আমাদের হয়ে গেছে। তারপর এখানে কী করছি আমরা, যখন থিটার মান বের করতে হবে আমাদের, আর থিটা বলছে কি শুকনো কোণ, আমাদের থিটা মান কিন্তু দুইটা বের হবে। এখান থেকে একটা থিটা বের হবে, এখান থেকে থিটা বের হবে। ঠিক আছে, আমাদের শর্ত বলছে কি, থিটা বলছে শুকনো কোণটা আমরা নিব, বাকিটা আমরা বাদ দেবো। আচ্ছা এখান দেখি আমরা এটা নিই প্রথমে, যে cos থিটা -1 ইকুয়াল টু 0, তো cos থিটা ইকুয়াল টু 1 আমরা সমাসন অবশ্য ফেলে দিচ্ছি, 1 হয়ে গেছে। এখন cos থিটা এই 1-এর মান কি জানি আমরা, cos অংশ মানে cos থিটা কত ডিগ্রি সমান 1, cos 90 ডিগ্রি সমান 1। তাহলে আমি কি লিখতে পারি,
cos 90 ডিগ্রি ইকুয়াল টু 1 লিখতে পারি, 1 এর পরিবর্তে লিখতে পারি cos 90 ডিগ্রি। এখন দেখো আমরা থিটা যদি আমরা রাখি, এই cos এর নিচে চলে যেতে cos কাটা হচ্ছে তো 90 ডিগ্রি থাকে এখানে, তো আমাদের থিটা ইকুয়াল 90 ডিগ্রি নেওয়া যাবে না, কারণ হচ্ছে আমাদের কী বলছে শুকনো করে নিতে বলছে, ঠিক না? তো আমরা পরেরটা দেখি 2 cos থিটা, এটা আমরা দেখবো এখন। 2 cos থিটা মাইনাস 1, আমরা 2 cos থিটা রাখলাম, 1 রে সমান পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এখানে আমরা cos থিটা রাখলাম, 2 রে 1 এর নিচে ভাগ করে পাঠিয়ে দিলাম, হাফ হয়ে গেল এখানে। তাহলে দেখো হাফ সমান আমরা কী জানি, cos কত ডিগ্রির মান হাফ জানি আমরা, cos 60 ডিগ্রির মান জানি আমরা হাফ। এটা চার্ট আছে তোমাদের, তোমরা চার্টটা মুখস্থ করে নেবা, ওখানে সাইন cos tan cot সবগুলোর মান দেওয়া আছে ওখানে, যে কোনটা সমান কত ডিগ্রি, কারণ তোমাদের এই অধ্যায় দিয়ে প্রশ্ন থাকবেই এবং খুব ইম্পর্টেন্ট অধ্যায়। তো চারটা মুখস্থ না হলে তোমরা কিন্তু এই সূত্রগুলো পারবা না, এর জন্য তোমরা অবশ্যই ওখানে সূত্রগুলো একটু আয়ত্ত করে নেবা, তাহলে তোমাকে অঙ্কগুলো খুব সহজ হবে। তাহলে আমরা কী করতে পারি, এখানে থিটা ইকুয়াল কত আসে 60 ডিগ্রি, কস কাটা যায়, সেই থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, তা আমাদের অঙ্কটা হয়ে গেল।